আমরা ন্যান্ড গেট দিয়ে যে কোনো ফাংশনকে বাস্তবায়ন করতে পারবো। কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। দেখি যে এখানে দেখো আমাদের টপিক হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা। এটা এই ফাংশনটাকে, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ অন্য কোনো গেট আসতে পারবে না, শুধু ন্যান্ড গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন জানবো যে ন্যান্ড গেট দিয়ে এই ফাংশনটাকে বাস্তবায়ন করব কিভাবে। এটার জন্য দুইটা কৌশল অবলম্বন করব। ফাংশনে থাকা সবগুলো অর মানে প্লাসগুলোকে ন্যান্ড দিয়ে যখন করবো, ন্যান্ডের ভিতরে ডট আছে, আমরা ন্যান্ড গেটের কাজটা হচ্ছে এখানে একটু দেখি, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ওর কাজ হচ্ছে এ বি প্রবেশ করলে এ এবং বি এর মাঝখানে ডট হয়ে উপরে বার চলে আসবে। এ এবং বি যদি এটার ভিতর প্রবেশ করে তবে এ এবং বি এর মাঝখানে ডট হয়ে বার চলে আসবে। এক কথায় ন্যান্ড গেটের ভিতরে যারাই প্রবেশ করবে সবাই বের হওয়ার সময় সবার মাঝখানে ডট আসবে আর উপরে একটা বার বা নট চলে আসবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের মৌলিক ফাংশনটা। এখন এই ন্যান্ড গেটটা দিয়ে এই পুরোটা ফাংশন বাস্তবায়ন করব। তো আমরা দেখি ন্যান্ড গেটের ভিতরে কি আছে, একটা ডট আছে। এই ডট থাকার কারণে ফাংশনের যত জায়গায় প্লাস বা অর আছে সবগুলোকে যে কোনো কৌশল করে হলো আমরা ডটে পরিণত করে ফেলবো। এটা হচ্ছে আমাদের মৌলিক ব্যাপার। এখন দেখো, এটা হচ্ছে ফার্স্ট কথা, কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট বা বার, উপরের দাগটাকে নট বলা হয় অথবা বার বলা হয়। কোনো কিছুর উপর জোড় সংখ্যক 2টা 4টা 6টা 8টা 10টা 100 200 এইভাবে উপরের বার থাকা আর না থাকা একই কথা। তাহলে খালি জিনিসের উপর যদি 2টা বার দেই মানের কোনো পরিবর্তন হবে না, কারণ জোড় সংখ্যক বার থাকলে মান পরিবর্তন হয় না, একই কথা। অর্থাৎ কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট বা বার, যেমন এর উপর 2টা বার, যে কথা খালি এ একই কথা, থাকা আর না থাকা একই কথা। এই দুইটা কৌশল অনুযায়ী আমরা কাজ করব। এখন চলো আমরা এটাকে একটু সমাধান করি। f ইকুয়াল, এটা দেওয়া আছে, তো দেখো এখানে একটা প্লাস আছে, এখানে ডট আছে, এখানে প্লাস আছে। আমাদের টার্গেট হচ্ছে এই প্লাস গুলোকে ডট বানানো, আমাদের টার্গেট হচ্ছে প্লাস গুলোকে ডট বানানো। আর প্লাসকে ডট বানানো যায় সর্বোপরি বার দিলে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে। ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্রের কাজই হচ্ছে প্লাসকে ডট বানাই ফেলা আর ডটকে প্লাস বানাই ফেলা। তাহলে এখানে একটু দেখি, a ডট বি প্লাস বি বার ডট সি হোল বার প্লাস a1 b1, এটা দেওয়া আছে। এখন এটা দেওয়া থাকলে এটার উপরে আমরা আনবো এই প্লাসগুলোকে ডট বানাইতে চাইলে খালি তো আর প্লাসগুলোর উপরে বার দিতে পারবো না, সবটার উপরে 2টা বার দিয়ে দিব। কেন? এখানে বলা আছে জোড় সংখ্যক বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই সবটার উপরে 2টা বার দিব, এই একটা বার আবার আরেকটা বার দিব। তাহলে এখন দেখো তো এই পুরোটা ফাংশনের উপরে কয়টা ওভারঅল বার দিলাম? 2টা। তো 2টা জোড় না বিজোড়? জোড়। জোড় সংখ্যক বার দিলে নট বা বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বার থাকা আর না থাকা একই বিষয়। তাহলে এটার উপরে 2টা বার আছে আর নাই, ব্যাপারটা একই, বাট নিয়ে আসলাম কেন? আমরা এই প্লাস গুলোকে উল্টাই ফেলার জন্য, অর্থাৎ ডট বানাই ফেলার জন্য। এখানে একটু জিনিস দেখো, এখানে একটা ব্যাপার দেখো, এই বার উপরের বারটা রেখে দিব, নিচের বারটা দিয়ে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ উল্টাবো। এখন উল্টাতে চাই যদি, এই এ কে যদি আমি আলাদা মনে করি তাহলে এই বারের জন্য এর উপরে একটা বার আসবে, এই ডটের উপরে বার আসলে প্লাস হয়ে যাবে, কিন্তু শর্ত তো হচ্ছে প্লাস গুলোকে উল্টা ডট বানাইতে হবে। তাহলে এখানে কি নতুন করে ডটকে আর প্লাস বানানো যাবে? যাবে না। তাহলে কি কাজ করলে এই হোল সিস্টেমটাকে আমরা সহজভাবে উপস্থাপন করতে পারবো? পারবো হচ্ছে যদি আমরা এই পুরাটাকে একটা মনে করি, যদি আমরা এই পুরাটাকে একটা মনে করি, তাহলে দেখো পুরাটাকে একটা মনে করলে এই বারটা ওর উপরে আসলে কি হবে? এটা তো একটা প্যাকেট, একটা প্যাকেট আকার আছে, এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ এটাকে পুরাটা কম্প্রেস করে একসাথে করে একটা প্যাকেট আকারে রেখে দিয়েছি। পুরাটা জায়গায় থাকলো, উপরে তার উপরে একটা বার আসবে। ওকে, এবার প্লাসটা ডট হয়ে যাবে, দেখছো প্লাস ডট হয়ে যাচ্ছে, ডট করে ফেললাম। এবার এই পুরাটাকেও প্যাকেট মনে করতে হবে। কেন? কারণ এটাতে হাত দেওয়া যাবে না, এটার ভিতরে যেহেতু ডট আছে, এটা দ্বিগুণের সূত্রে অ্যাপ্লাই করতে গেলে প্লাস হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে প্লাসকে ডট বানিয়ে ফেলা।
তো এই পুরাটাকে আমরা একটা প্যাকেট মনে করব, অর্থাৎ বি বার ডট সি এটা আগে থেকে ছিল, এই নিচের সাদা বারটা তার উপরে অ্যাক্টিভ হলে আরেকটা বার নিয়ে আসবে, এই বারটা প্লাসের উপর আসলে ডট হবে। আবার এবার আর বি বার এটাও মাঝখানে যেহেতু ডট, এটাকে একটা প্যাকেট ভাবতে হবে, কারণ এগুলো আলাদা ভাবলে মাঝখানে ডটটা ভেঙে প্লাস হয়ে যাবে। তাহলে এটা যেহেতু ডট আমাদের দরকার ছিল, ডট আকারেই আছে, তাকে আমরা প্যাকেট রাখবো, চেঞ্জ করবো না। তাহলে ওকেও এবার বিবার ঠিক রাখবো, আর এই বারটা উপরে আসলে এভাবে হবে। এখন দেখো এই নিচের একটা সাদা বারের কাজ করছি, আরেকটা সাদা বার তো রয়ে গেছে, তো তাকে আমরা কাজ করব না, রেখে দিব। এখন দেখো তো কৌশল 1 শেষ কিনা। কৌশল 2 অ্যাপ্লাই করে কৌশল 1 কে বাস্তবায়ন করেছে। এই 2 নাম্বার কৌশলটা অ্যাপ্লাই করে 1 নাম্বার কৌশলটাকে বাস্তবায়ন করা হয়েছে। করার ফলে এটার মাঝে কি আর কোথাও তুমি দেখতে পাচ্ছ ডট আছে? কোন জায়গায় এক জায়গায় কি আর ডট আছে? নাই। তো কোথাও যদি ডট না থাকে, এটা যেইভাবে আছে সেইভাবে এখন আমরা ক্যালকুলেশন করতে থাকবো। এটা যা আছে কিছু করার প্রয়োজন নেই, যা আছে তা, বা বড় জোর তুমি এটা করতে পারো, এটার উপর যেহেতু 2টা বার আছে 2টা বারকে বাদ দিয়ে দিতে পারো। তো আমরা প্রয়োজনে রাখবো, প্রয়োজনে বাদ দিব। এটা যা আছে তা, যেহেতু টার্গেট হচ্ছে প্লাস বাদ দেওয়া, প্লাস যেহেতু বাদ পড়ে গেছে, আর কোনো কাজ না করলেও চলবে, করলেও চলবে। এখন আমরা পরের কাজগুলো করি, ফাংশন বাস্তবায়ন করি। এখানে কয়টা অক্ষর আছে টোটাল? 3টা, এ বি সি, এ বি সি, এবিসি। তিনটার প্রত্যেকটার আলাদা আলাদা উপরে নট আছে কিনা, আলাদা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল থাকতে হবে। দেখো এর উপরে আছে, বি এর উপরে আছে, সি এর উপরে আলাদাভাবে নাই, বি আর সি এর মধ্যে মিলে আছে, এজন্য সি কে দিব না, শুধু এ আর বি কে আমরা নোট করব, এ আর বি কে আমরা নোট করব। তো আমরা জানি নোট করার কৌশল হচ্ছে, এর মধ্যে একটা যদি ন্যান্ড গেট দেই, এর মধ্যে আমরা যদি একটা ন্যান্ড গেট ব্যবহার করি, এই একটাই যদি ন্যান্ড গেট ব্যবহার করি, তবে এই যে এভাবে দিলাম, একটা ন্যান্ড গেট ব্যবহার করলে সে কি হয়ে যায়? বার হয়ে যায়, এটা বার হয়ে যায়। কেউ যদি এটা বুঝতে প্রবলেম মনে করো, এই ভিডিওর প্লেলিস্টে যে দেখবা যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন নামে একটা হেডিং আকারে আছে, সেটা তুমি ওখান থেকে বের করে ওই ভিডিওটা দেখে নেবা, তবে বুঝবা যে এই এ কিভাবে এবার হলো। ধন্যবাদ, আশা করি সবাই দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে ওইটা একটু দেখে তারপর এটা বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ বুঝবা। এখন দেখো এ এটার মাঝে প্রবেশ করছে, এবার হয়ে গেছে, আবার বি এর উপরে বার আছে, তাহলে বি কে বার বানাবো, এই বি কে এখন আবার বার বানাবো। এটার মধ্যে যখন আসলো তখন এটাও বি বার হয়ে গেছে। সি কে আলাদাভাবে করার প্রয়োজন নেই, কারণ সি এর উপর দেখো আলাদা কোনো বার নাই। ওকে, এখন আমরা প্রথম এটা করব, এ আর বি কে ডট করে উপরে বার, তাহলে এই জায়গায় দেখলাম যেই প্রবেশ করে তাদের মাঝে ডট হয়ে বার চলে আসে। তাহলে এখানে কে কে প্রবেশ করছে? এ এবং বি, এখান থেকে আমরা এ বি নিব, এবারের তার এটা, বি বারের তার এটা, সাদাগুলো হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ গেল বি গেল, এটার মাঝে আমরা একটা ন্যান্ড দিব, এ এবং বি দিয়ে ন্যান্ড দেওয়াতে কে কে প্রবেশ করলো? এ আর বি। তো ন্যান্ডের কাজ হচ্ছে ডট দিয়ে বারবার নাই ফেলা। প্রথমটা কাজ শেষ কিনা, এরপরেরটা শেষ আবার করব, বি বার আর সি। তাহলে এখানে বি বার কে, এই যে এইটা হচ্ছে বি বার, আর সি হচ্ছে এটা, এই হচ্ছে বি বার সি। আবার একটা ন্যান্ড দিব, কাজ হচ্ছে কি, যারা প্রবেশ করবে আগে তাদেরকে লিখছি, বি বার প্রবেশ করলো, সি প্রবেশ করলো, ন্যান্ডের কাজ কি, ডট দিয়ে বার দিয়ে ফেলা। তাহলে ডট দিয়ে বার চলে আসছে কিনা, এটার উপর বার চলে আসছে না। এখন এই বারটার উপর আরেকটা বার আছে কিনা, আরেকটা বার আনার জন্য এখানে আরেকটা বার ব্যবহার করব। আরেকটা বার যদি এই নটটা যদি দাও, যেমন এখানে এ প্রবেশ করছে, এটার মধ্যে এ বার হয়ে গেছে, তাহলে এই পুরোটা মাঝে এরকম ডাবল দাগ দিয়ে যদি একটা দিই, এই পুরোটা বার ছিল, তাহলে আরেকটা বার চলে আসবে। এটা তো আগে থেকেই ছিল, এটা এই ডটের কারণে, অর্থাৎ এটা তো নটের মতো কাজ করছে, এটার কারণে উপরে আরেকটা বার চলে আসবে। তারপর এই দেখো এইটাও হয়ে গেছে, এখন বাকি রইল কোনটা? এবার বিবার, এবার বিবার। তো আমরা এবার বিবারের তারটা একটু মনোযোগী হই সবাই। আশা করি সবাই বুঝতেছো। এই তারগুলো একটু বড় করে নিই।
এখন দেখো আবার এ বার আর বি বার, তো এই হলুদ গোলাপি কালার এগুলো হচ্ছে এ বার, আবার এই জায়গায় এটা হচ্ছে বি বার। এই এ বার বি বার প্রবেশ করলো কি এ বার বি বার। তাহলে ন্যান্ডের কাজ কি, দুইটার মাঝখানে ডট হইয়া উপরে একটা বার চলে আসা। এখন দেখো এটা হয়ে গেছে। এখন এটা এটা আর এটা 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 মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটা। এখন ওভারঅল এই তিনটাকে আবার একটা ন্যান্ড গেট দিয়ে নিয়ে যাব, একটা ন্যান্ড গেট দিব। তো কে কে প্রবেশ করলো, এ ডট বি বার, আর কে প্রবেশ করলো বি বার ডট সি ডাবল বার, আর কে প্রবেশ করলো এ বার ডট বি বার বার। এরা প্রবেশ করছে কোথায়, ন্যান্ড গেটের মধ্যে। তো আমরা জানি ন্যান্ড গেটের কাজই হচ্ছে কি, যারা প্রবেশ করবে মাঝখানে ডট হইয়া উপরে বার হয়ে যাবে, মাঝখানে ডট হইয়া উপরে বার হয়ে যাবে। তাহলে এটার মধ্যে মাঝখানে ডট উপরে বার। দেখো তো এই পুরাটা আর এই পুরাটা একরকম হয়েছে কিনা। তাহলে এই ফাংশনটা মানেই তো এটা। আর এটাকে বাস্তবায়ন করতে যে যতগুলো গেট দেখতেছো, এই সবগুলো গেট কি এই ন্যান্ড গেটটা না, সবগুলো গেট বলতে এই ন্যান্ড গেটকে বুঝাইছে কিনা। দেখো তো এটা হতো ন্যান্ড গেট। দেখো তো এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে এখানে যা দেখতে পাচ্ছ সব এটা না। তাহলে আমরা আশা করি যে এই পুরাটা ফাংশন কিভাবে বাস্তবায়ন করতে হবে এই দুইটা কৌশল অ্যাপ্লাই করে আমরা করে ফেলতে পারবো। এখন আমরা একটা প্র্যাকটিস করে দেখি অন্য আরেকটা, মনোযোগ, আমরা অন্য আরেকটা প্র্যাকটিস করে দেখি। সবাই একটু দেখো, ধরো f ইকুয়াল a বার ডট b প্লাস b বার প্লাস c প্লাস d বার ই। একটু বড়ই নিলাম, ঠিক আছে। এই পুরোটাকে এখন বলবো যে এতকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো, ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো, খুব মনোযোগ। তাহলে আমরা তিনটা নিব, এ বি সি, তিনটা না মোট সি ডি ই, মোট পাঁচটা আমাদের ইনপুট। তাহলে মোট পাঁচটা নিলাম। এই হচ্ছে মোট পাঁচটা। এখন এই পাঁচটার মধ্যে খুব মনোযোগ দিতে হবে। পাঁচটার মধ্যে আমাদের কাজ কি, এই পুরোটাকে আগে কি কাজ করা, এই সবগুলো থেকে প্লাস গুলোকে বাদ দেওয়া, এটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ কৌশল অনেক এখানে পড়ে আসছি, প্লাস গুলোকে বাদ দিতে হবে। তো প্লাস গুলোকে বাদ দিতে হলে 2 নাম্বার রুলসে জানি ডাবল বার আনলে কোনো সমস্যা নাই। তাহলে এই প্লাস বাদ দিতে হলে বার লাগবে, তো একটা বার আনলে তো সমস্যা, দুইটা বার আনলে তো সমস্যা নেই। তাহলে এটার উপর দুইটা বার আনবো। আমরা একটু এটাকে শর্ট করে নিই। দেখি এখন এটাকে আমরা শর্ট করি, অর্থাৎ f ইকুয়াল a বার ডট b প্লাস b বার c প্লাস d বার e, যা ছিল আমি তা লিখলাম। আর এটার উপরে দুইটা বার দিয়ে দিলাম, একটা বার দুইটা বার। এখন দুইটা বার দেওয়াতে কোনো মানের পরিবর্তন নাই, এই 2 নাম্বার রুলস অনুযায়ী। আর 1 নাম্বার রুলস বলছে ন্যান্ডের ক্ষেত্রে কোনো প্লাস থাকতে পারবে না। তাহলে এখানে যেখানে যে অংশগুলো ডট, এই অংশগুলোকে একটা প্যাকেট মনে করব, আর যে অংশগুলো প্লাস এটাকে আলাদা মনে করে আমরা বারের কাজটা করব, অর্থাৎ অ্যাপ্লাই করব ডিমোগ্রাফি সূত্র। তাহলে দেখো তো এই জায়গাটাকে একটা বিবেচনা করতে হবে কিনা, এবার বিকে, কারণ এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই পুরাটা একটা প্যাকেট ভাবতে হবে। কারণ পুরাটার মাঝে কি আছে, মাঝখানে ডট, যদি আমি এখানে অ্যাপ্লাই করি ডট ভেঙে যাবে, ভেঙে প্লাস হবে। তো টার্গেট হচ্ছে প্লাসকে বাদ দিয়ে ডট বানানো, এই জন্য এটাকে আলাদা ভাবা যাবে না, এটাকে একসাথে ভাবতে হবে। অর্থাৎ এ বার ডট বি, এই উপরের বার এটার উপরে এসে অ্যাপ্লাই হবে একটা। একটু নিচে দেখি, এ বার ডট বি, এই উপরের
বারটা এটার উপর আসলে, প্লাসটা এটার উপর আসলে বারটা এটার উপরে অ্যাক্টিভ হলে ডট হয়ে যাবে। বি বারের উপর প্লাসটা বার আসলে বি বারটা হয়ে যাবে ডাবল বার। ঠিক আছে, আগে থেকে একটা বার ছিল, আবার একটা বার চলে আসবে, তারপরে প্লাসটা হয়ে যাবে ডট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটু কাজ করি যে ডাবল বার মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া। ডাবল বার মানে কি? বাদ পড়ে যাওয়া। তাহলে এইখানে এটার উপর একটা বার আছে, সিঙ্গেল যেহেতু বাদ দিয়ে দিও, এটাই ভালো। এটার উপর একটা বার আছে, আবার একটা বার আসলে কি দুইটা বার, তো দুইটা বার মানে নাই, তাহলে এটাকে বাদ। অর্থাৎ এক কথা হচ্ছে বার এটার কাজ হচ্ছে উল্টানো, তো আছেই উল্টাই, আরেকবার উল্টালে তো বার বাদ পড়ে যায়, শুধু বি হবে। আবার এই বারটা এটার উপর আসলে ডট হয়ে যাবে, সি এর উপরে বার আসলে হবে সি বার, প্লাস এর উপরে ডট আসলে হবে বার আসলে হবে ডট। এই পুরোটাকে আবার ভাঙা যাবে না, কারণ এটা মাঝখানে ডট আছে, যদি ভাঙতে যাই প্লাস হয়ে যাবে। তাহলে একটা প্যাকেট মনে করতে হবে, এই ডি বার ই, ডি বার ই আর উপরে বার ছিল, তা আর এটা তো এই প্যাকেটটা, এখন এই সাদা বারটা তার উপর অ্যাপ্লাই হলে আরেকটা বার আসবে, তো একটা বার সবার উপরে অ্যাপ্লাই হয়ে প্লাসগুলোকে ডট বানাই ফেলছে, তাহলে আরেকটা বার রয়ে গেল, ওই বারটাকে এটার উপরে দিয়ে দিই, ওই বারটাকে। আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবাই বুঝছি। দেখো ডট যেহেতু বানাই ফেলছে, এখন এই ফাংশনটাকে আমরা এখান থেকে বাস্তবায়ন করব। মনোযোগী হই, দেখো এটাকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কি আসবে। প্রথমে দেখবো যে কার কার উপরে সিঙ্গেল বার আছে, সিঙ্গেল বারগুলোকে ন্যান্ড করে ফেলবো আগে, ন্যান্ড করে নট নট রেজাল্ট আনবো। তাহলে প্রথমত এ এর উপরে বার আছে, এ কে উল্টাই ফেলতে হবে। বি এর উপরে আলাদা বার নাই, সি এর উপরে বার আছে, সি কে উল্টাই ফেলতে হবে। ডি এর উপরে আলাদা বার আছে, ডি কে উল্টাই ফেলতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এগুলোকে উল্টাই ফেলা। এই হচ্ছে এই উল্টাই ফেললাম, এটা এ বার হয়ে গেল। সি কে উল্টাই ফেললাম, এই হচ্ছে এটা সি বার হয়ে গেল। এটাকে উল্টাই ফেললাম, এটা আবার ডি বার হয়ে গেল। এখন আমরা স্টেপ বাই স্টেপ করব সেম আগেরটার মতো করে। মনোযোগী হয়ে একটু দেখো, এবার বি, তাহলে এবার থেকে তার যাবে একটা, এবার থেকে নিলাম, আরেকটা হচ্ছে বি থেকে তার নিব, এই হচ্ছে বি থেকে আরেকটা তার। তাহলে এখানে দুইটা আসছে, একটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে বি, এটাকে ন্যান্ড দিব। তো ন্যান্ডের কাজ কি? কারা প্রবেশ করছে, এ বার আর বি, ন্যান্ডের কাজ হচ্ছে ডট দিয়ে তুলবা। এটা হয়ে গেছে কিনা? তারপরে বি আর সি, বি থেকে একটা তার দিব, এই হচ্ছে বি আর এই হচ্ছে সি, এই হচ্ছে সি। তার মানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। না, এটা সি বার থেকে যাবে, দুঃখিত। এটা দেখো, এই যে সি বারের তার হচ্ছে সবুজটা, এখানে সি বার আছে, তাহলে বি আর সি বার থেকে যাবে। আমরা এই বি তো আলাদা, সি তো আলাদা, তাই না? তো এগুলোকে আমরা একটু পরে করতে পারি। এটা বি আলাদা, সি বার আলাদা, এইটাকে আগে করে ফেলি, কমপ্লেক্সটাকে। এই কমপ্লেক্স করলাম, এই কমপ্লেক্স পার্টটাকে আবার করে ফেলি। ডি বার আর ই আছে, দেখো আগে পরে করলে প্রবলেম নাই। এই হচ্ছে ডি বার, এই হচ্ছে ডি বার, আর হচ্ছে ই, এই হচ্ছে ই, এই ডি বার ই। এখন ডি বার ই কে আমরা ন্যান্ড করব, কে প্রবেশ করলো, ডি বার আর হচ্ছে যে ই, ন্যান্ডের কারণে ডট হইয়া ফুলবার। এখন দেখো এটার উপর তো বার একটা না আরেকটা আছে, তো আবার যদি এটাকে আরেকবার ন্যান্ড করি, তাহলে এটার উপর আবার যা ছিল তা লিখবো, এটা প্রবেশ করলো। তো নটে এইভাবে দুইটা দাগ একই সাথে ঢুকলে কি হয়, এটা বারের মতো হয়, অর্থাৎ নটের মতো হয়। তাহলে এই পুরাটার উপর আবার কি চলে আসবে, আরেকটা বার চলে আসবে। এখন এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, আর দুইটা বাকি আছে বি আর সি থেকে। এখন আমরা বি থেকে একটা নিব, সি থেকে একটা নিব। এই হচ্ছে বি থেকে একটা তার নিলাম, আবার সি থেকে একটা তার নিলাম, এই হচ্ছে সি থেকে একটা তার নিলাম। এখন মনোযোগ, এই সবগুলোকে, এই সবগুলোকে এইটা, এইটা, এইটা এবং এটা, দেখো কে কে আসছে, এ বার ডট বি হোল বার, এটা হচ্ছে ডি বার ডট ই ডাবল বার, এই হচ্ছে বি, এটা হচ্ছে বি, তারপর আরেকটা হচ্ছে সি বার, এটা হচ্ছে, এটা হচ্ছে সি বার, এটা হচ্ছে সি বার, এই হচ্ছে সি বার,
এখন এই সবগুলো এখানে যাচ্ছে যে এই পুরাটা একটা ন্যান্ড গেট হবে, এই পুরাটা একটা ন্যান্ড গেট। তাহলে এই ন্যান্ড গেটের ভিতরে কে কে প্রবেশ করলো? প্রবেশ করলো হচ্ছে এ বার বি হোল বার, এটা মতো গোছাই লিখি। তারপর প্রবেশ করলো কে বি, তারপর প্রবেশ করলো কে সি বার, তারপর প্রবেশ করলো কে বি বার ই ডাবল বার। এখন ন্যান্ড গেটের কাজ কি? যারা প্রবেশ করেছে তাদের মাঝখানে ডট দিয়ে বার। দেখো তো এই পুরাটা আর এই পুরাটা এক হয়েছে কিনা? তাহলে আমরা পুরাটা ফাংশনকে প্রথমে গোছাই নিলাম, গোছানো ফাংশনটাকে দেন আমরা এই পদ্ধতিতে সলভ করে ফেললাম। সবগুলোই ন্যান্ড দিয়ে বাস্তবায়ন হয়েছে না? আশা করি সবাই বুঝেছো। যদি বুঝতে প্রবলেম হয় ভিডিওটাকে একটু আবার ব্যাকে যেয়ে আবার দেখবা। এরপরও যদি বারবার দেখার পর যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো যে এটাকে আরো সহজ কিভাবে করা যেতে পারে। এখন একটু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, যেটা আমাকে আগামী ক্লাসে তোমরা দেখাবো। এই অ্যাসাইনমেন্টটা যদি তোমরা এই অ্যাসাইনমেন্টটা আমাকে সবাই করে দেখাও, বা পারি নেই স্যার করতে গিয়ে এই প্রবলেম এই জায়গায় দেখেন আমি কাটাছেড়া করছি, যদি আমাকে এরকম নথি সহ দেখাইতে পারো যে চেষ্টা করেছি পারি নাই, আর যারা পেরেছো আমাকে দেখাইছো, আমি তোমাদের জন্য এক্সট্রা শ্রম দিয়ে দিয়ে টপিকগুলোকে এমনভাবে ক্লিয়ার করে দিব যেন ইনশাল্লাহ পরীক্ষায় আসলে কোনোভাবেই সমস্যা না পড়ো। ঠিক আছে, আশা করবো এটার সমাধান আমাকে নোট আগামী ক্লাসে দেখাবো। এবার বি প্লাস সি ডি প্লাস এ বি সি। ব্যাস এটাই, হ্যাঁ এটাই, এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।